মরুভূমির নিচে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর রক্তচক্ষু দৈত্য। মাটিতে সামান্য কম্পন হলে সে মুহূর্তের মধ্যে নিচ থেকে উঠে এসে মানুষকে আক্রমণ করত। তার ভয়ে কয়েকজন মানুষ বিশাল পাথরের টিলার উপরে আশ্রয় নেয়, কারণ তারা জানতো যে যতক্ষণ তারা মাটিতে নামবে না ততক্ষণ দৈত্যটি তাদেরকে ধরতে পারবে না। কিন্তু এইভাবে তো সারা জীবন লুকিয়ে থাকা সম্ভব নয়, তাই তারা দৈত্যটিকে শেষ করার সিদ্ধান্ত নেয়। দলটির একজন সাহসী ছেলে বোমার পলতিতে আগুন ধরিয়ে দড়ি বেঁধে সেটি ঠিক সেই জায়গায় ছুড়ে দেয় যেখানে দৈত্যটি মাটির নিচে ঘুরছিল। ধোঁয়ার শব্দে আকৃষ্ট হয়ে দৈত্যটি বোমাটিকে খাবার ভেবে গিলে ফেলে। প্রচন্ড বিস্ফোরণে মুহূর্তের মধ্যে দৈত্যটি শরীর টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই আনন্দে চিৎকার করে উঠলো আর ভাবলো যে সব বিপত্তি শেষ। কিন্তু হঠাৎ আবার মাটির নিচে কেঁপে উঠলো। সবাই বুঝতে পারলো যে মাটির নিচে আরো একটি দৈত্য লুকিয়ে আছে। তখন ছেলেটি আবার সেই কৌশল ব্যবহার করলো। সে আরেকটি বোমায় আগুন ধরিয়ে মাটিতে ছুড়ে দিল। দৈত্যটি সেটিও গিলে ফেললো, কিন্তু এবার চালাকি করে বিস্ফোরণের আগে বোমাটি মানুষের দিকে ছুড়ে মারলো। বিকট বিস্ফোরণে চারদিক ধুলায় ঢেকে গেল। আতঙ্কে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে ছেলেটি একটি গভীর পাহাড়ে খাদের কিনারায় পৌঁছে গেল। সামনে আর কোনো পথ নেই। ঠিক তখনই দৈত্যটি প্রচন্ড গতিতে মাটি পুড়ে তার দিকে ছুটে এলো। শেষ মুহূর্তে ছেলেটি দ্রুত পাশের দিকে লাফিয়ে সরে গেল, কিন্তু এত দ্রুত গতিতে আসা দৈত্যটি আর নিজেকে সামলাতে পারলো না। সোজা গভীর খাদে পড়ে শক্ত পাথরের উপরে আছড়ে পড়লো, আর মুহূর্তের মধ্যেই তার বিশাল শরীর চুরমার হয়ে গেল।